দাদা, আমিও কিন্তু অনেকদিন ধরে দেখছি তুমি যখনই আসছো না তখনই ওই মেয়েগুলো এসে কিন্তু তোমায় দেখে যাচ্ছে। এই কি বলছিস কি আমি বুঝতে পারছি না। আরে যাও তো, তুমি কোনো কাজের না। তোমার জায়গায় আমি হলে এতক্ষণে অনেক কিছু করে নিতাম। এই কি বলছিস কি তুই? এইবার কি করি? চলো না, কি ব্যাপার জেনে আসি। এর বর্ষায় গেলে মারটার পড়বে নাকি? হ্যাঁ, না না ওরকম কিছু হবে না। কি একবার দেখি না, একবার গিয়ে দেখা যাক না। আরে কি বলছোটা কি? চলো তো, গাড়ি বার করো। আরে ওট 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 ওট। আরে ওই যে সামনে সামনে সামনে। এই ফেসে গেলে তো। আজকে তোমাদের গল্প শেষ না করে ছাড়বো না। আগে তোমাদের হেলমেটটা খোলো এক্ষুনি। আজকের থেকে তোমাদের অত্যাচার শেষ। শুরু হচ্ছে। এ বাবা গো, ওমা, বাঁচাও, বাঁচাও। ফলো কর, ফলো কর। এই দিদি, এই দিদি, দেখ না আমাদের ফলো করছিস। আমাদেরকে ফলো করছিলিস? হ্যাঁ, অনেকক্ষণ থেকে ফলো করছিস। আমাদেরকে ফলো করছিল। হ্যাঁ, না আমি কিছু জানি না, কিছু করিনি। একে অটোই করে আমাদের এরিয়াতে দিয়ে দিবি। যাই হোক, এখানেই মিটিয়ে নাও, তাহলে হসপিটাল নিয়ে যেতে সুবিধাই হবে। এটাকে বেশি এই হ্যাঁ, তোর কাছে অটো দে। আমাদের গিয়ে তারপর ব্যবস্থা যাও, অটোতে ওঠ। ওরে মেরে ফেললো। আই শোন না, আর কোনোদিন ফলো করতে দিবি না। আরে আরে দিদি, ছেড়ে দেবো। করে দিল রে। এ বাবা গো, ওমা। এ কি? এ বাবা, রঘুদা, এ কি অবস্থা করেছে? এই চুপ কর। চুপচাপ তো দোকানে বসেছিলাম আমি। হ্যাঁ, তুই আমাকে এইটা সেইটা বলে লোভ দেখিয়ে নিয়ে এলি। তুই আমাকে ফাঁসিয়েছিস, কেস খাইয়েছিস। কেন করেছিস? আরে এই তুমি দাদা, কি হলো দাদা? আরে তুই নিজের চোখেই দেখ না রে, আমার কি অবস্থা করে দিল ওরা। চুপচাপ তো আমি আমার গ্যারেজে বসেছিলাম। একটা কোয়ার্টার আর মুরগির বিরিয়ানি পেতাম, তাহলে আমাকে এই রকম কেন অবস্থা করে দিলি তুই? আরে ছাড়ো না, পুরুষই বা কি করলে? এরকম দেখলে মেয়েরা তো কথা বলবে এই, অন্তত। তোকে আমি ছাড়বো না রে। এই দাঁড়া বলছি। ওরে বাপ রে বাপ। Come on, girls, it's time to play. Let's have fun in my own way. Put your কোথায় তোর দাদা? বেরিয়েছিল তো, এখনো আসেনি বাবা। কি ব্যাপার গো, বাড়ি ফিরেই ওকে খুঁজছো? তোমার ছেলের কারবার দেখেছো? হ্যাঁ, কি হয়েছে? অফিসে যা হচ্ছে কিছু বলেনি তোমায়? অফিসে যায়নি 3 দিন হয়ে গেছে। অফিস থেকে ওকে সাসপেন্ড করা হয়েছে। সে তো চেনা লোকের ছেলে বলে লং লিভ দিয়ে পাঠিয়েছে। তুমি কি আর জানো না? আরে সত্যি আমি জানি না গো। আই বাসু, এদিকে আয়। বাবা যা বলছে সব সত্যি? হ্যাঁ, জিজ্ঞেস করছি আর তুই বেরিয়ে যাচ্ছিস। জবাব দে। ও কি করে দেবে? ও তো কিছুই না জেনে একটা মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে। ওর ম্যানেজার বললো বলেই আমি জানলাম। কি রে বাসু, কি হয়েছে? কি হয়েছে রে তোর? কেমন দাঁড়িয়ে আছে দেখো, দাড়ি চুল দেখো, ওর ড্রেসটা দেখো, রাস্তায় ঘুরে বেড়ানো ভিখিরির মতো। তোকে তপস্যা করে জন্ম দিলাম রে। কি বাবা, কি হয়েছে তোমার? হ্যাঁ বাবা, কি তুমি ওর জন্য কাঁদছো? বাবা এরকম বলো না। কি বলছো? তোর কাছে কি এমন চেয়েছি রে? টাকা পয়সা তো চাইনি, শুধু একটা বিয়ে করতে বললাম। ঠিক আছে, তুমি এভাবে কেঁদো না। কি করে আমি না কেঁদে থাকবো? কেন কাঁদবো না আমি? সকালেই আমার বন্ধু হার্ট অ্যাটাক করে মারা গেল। ওই বাড়িতেই ওর ম্যানেজারের সঙ্গে দেখা। ওই তো সব ব্যাপারটা আমাকে জানালো। একটু শান্ত হও। এগুলো আমি কাকে জিজ্ঞেস করবো? ওর কাছেই চাইতে পারি। কেন কথা বুঝিস না? এই তোর কাছে আমি কি বেশি চেয়েছি রে? শুধু একটা বিয়ে করতে বলেছি। যে কোনো মেয়েকে তুই পছন্দ করলেই হবে। তো সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে। ওদের দেখে কি তোর একটু ইচ্ছা হয় না যে ওদের মতো ছেলে মেয়ে নিয়ে জীবন কাটাতে? তোর বয়সটাও তো বেড়ে যাচ্ছে, কেন বুঝতে পারিস না? আমাদের কথা একদম ভাবিস না। কথাটা শোনো না, কেঁদো না। কেঁদো না বাবা। এই তুই বিয়ে করতে রাজি হবি কিনা আমি এক্ষুনি জানতে চাই, বল। এসব কি হচ্ছে মা? উনি পাগলের মতো ব্যবহার করছে, তুমিও। তোমরা ভালো থাকো এটাই চাই। এই আমি পাগল? আমি কি তোর ভালো চাইছি না? আমাকে পাগল বলছিস? তোদের যাতে সবকিছু ভালো হয় আমি সেটাই চাই। কি করছো? ওকে আমি ছাড়ো বাবা, শান্ত হও। কেন এরকম করছো তুমি? বসো। মা, তোর সাহস তো, তুই ওনাকে এভাবে বলছিস? তুই থাক এখানে, ওই গ্যারেজে লোকদের নিয়ে এসে থাক। আমরা মরলে তবে তোর শান্তি হবে, তাই না? যা তুই, যা তুই ওদেরকে নিয়ে থাক। কেন এরকম করছো? এই তুই যা তো এখান থেকে। ওকে বল আমরা সবাই মরে যাচ্ছি।
মা বাবা 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 শান্ত হয়ে একটু বসো বাবা। তুই যা করছিস তোর তা ঠিক মনে হচ্ছে? আমরা কত ভালো ছিলাম, আর এখন দেখ কি অবস্থা হয়েছে। আমার কথা কেউ বুঝিস না নাকি? আমি যাকে বিয়ে করতে চাই সে শুধু আমাকে দেখলেই হবে নাকি? তোকে, মাকে, বাবাকে সবাইকে খুশি রাখতে হবে তো। সুরেশের বাবাকে দেখেছিস? ওর বাবা ওয়াচম্যানের কাজ করছে। আমাকে যে বিয়ে করবে তাকে আমাকে দেখতে হবে না। আমি চাই ও যেন তোদের কষ্ট না দেয়। তোর যাকে পছন্দ সে আমাদের দেখাশোনা করবে কি করে বলছিস? তুই দেখার সময় হয়তো ওই লোককে হেল্প করছিল, তা বলে কি সবসময় ও সবার দেখাশোনা করবে? একজনের মেন্টালিটি তার সাথে কথা বললে আর মিশলেই বোঝা যায়। তুই এখন কি করতে বলছিস বল? এখনো পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু ভুলে কীর্তি তোর কথা ভাবে। তুই যেমন চাস তেমন ভাবেই থাকবে। প্রীতি ভালো মেয়ে, ও আমার ব্যাপারে সবকিছু জানে। বিয়ের পর এসব নিয়ে অনেক সমস্যা হতে পারে। আর তাছাড়া মনে একজনকে রেখে অন্য কারোর সাথে সংসার করা অত্যন্ত কষ্টকর হবে। ওকে নিয়ে তুই কেন ভাবছিস? এই সব কিছু ভুলে যা, নতুন লাইফ স্টার্ট কর। পারছি না, অনেক চেষ্টা করার পরে আমি ওকে ভুলতে পারছি না। তোরা বুঝবি না। নিজে ভুলের কথা ভাবলি সেটাই অনেক। মনের ঘা শুকোচ্ছে না, যার ঠিকানাই জানে না তার জন্য কত কথা বলছে। ও কোথায় যে আছে, ওর কথা ভেবে ভেবে ও রোজ মরছে। আমার মনে হচ্ছে ও হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। খুব ভয় করছে আমার। এসব বলো না। এই যা, গিয়ে সরি বল যা। বাবা, বাবা আমার সাথে কথা বলো বাবা। আমার তোমাকে প্রয়োজন বাবা। বাবা, আজকাল কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা। কার সাথে কিভাবে কথা বলছি কিচ্ছু বুঝতে পারছি না বাবা। জানি তোমার কথা মতো চলা উচিত, কিন্তু তবুও পারছি না বাবা। আমি পারছি না চেষ্টা করেও। আমি অনেক চেষ্টা করছি বাবা, পারছি না তবুও। ওঠ, এরকম করে কাঁদিস না বাবা। আমি তোমার সব কথা শুনবো বাবা। বাসু, এসব কথা কেন বলছিস? চুপ কর, তোর কিছু হয়নি রে। তুই আমার ছেলে তো, কাঁদিস না। কেন এসব কথা বলছিস? ওকে যখনই ভোলার কথা ভাবি তখনই ওর কথা বেশি মনে পড়ে। আমি বুঝতে পারছি না কি করব। বাসু বাসু, বাবা আমি আছি তো রে। দেখ তুই কাঁদছিস বলে ওরা সবাই কাঁদছে। এই, এই, আমি আছি তো। ভাই বস বস বস। ওকে একটু জল দাও। জল খা। এই বাসু, তুই কি ভুল করে ফেললি বলতো? অন্যদের মতো আমরা কষ্ট না পাই এটাই তো ভাবছিস? মেয়েটাকে দেখলি আর ওকে পছন্দ হয়ে গেল। ও বাড়িতে এলে আমরা সবাই সুখে থাকবো এটাই তো ভেবেছিস? তুই বরং আরো 6 মাস সময় নে। ওই মেয়েটাকে তুই নিশ্চয়ই নিজের করে পাবি। আমরা সবাই তোর পাশে আছি। বাবা, ওঠ, যা গিয়ে স্নান করে পুরনো বাসু হয়ে আয়। যা না বাসু। হ্যাঁ, 6 মাসের পরে তুমি যা সিদ্ধান্ত নেবে তাতে আমি রাজি। কি গো, ও তো নিজেই ওকে ভুলতে চেষ্টা করছে, তুমি কেন ওকে আশা দিচ্ছ? তোমার জন্য ওর লাইফটা জরুরি, আমার জন্য জরুরি। আচ্ছা, আমাদের সুরেশ কেন বাড়ি আসে না? তুমি তো নিজেই ওকে আসতে বারণ করেছো, তাহলে ও কি করে আসবে? বাসু, সুরেশকে ফোন করে বাড়ি আসতে বলতো। হ্যাঁ বাবা। বাসু ঠিকই বলে। ছি বাবা, কি ভদ্রভাবে বলছি আমাকে একটা ফোন কিনে দাও। কেন, তোর ফোনটা কি হলো? কেন, ইয়ার কি মারছো? ফোনটা বাসুর গায়ে ছুটতে গিয়ে দেওয়ালে ছুড়লে, আর এখন বলছো কি হয়েছে? চুপচাপ আমাকে মোবাইল কিনে দাও বলছি, নয়তো খুব খারাপ হবে। ঠিক আছে মা, রেগে যাচ্ছিস কেন? এই মাসে তোর ট্যুর ফি দিয়েছি তো, পরের মাসে মোবাইল কিনে দেবো। মানে আমি ট্যুরে মোবাইল ছাড়া যাব? ততক্ষণ তুই আমার মোবাইলটা ব্যবহার কর। এ বাবা, এই মোবাইলটা
আমার বন্ধুদের সামনে আমার মান সম্মান সব যাবে। আমি বন্ধুদের থেকে ইউজ করে নেব, তুমি পরের মাসে কিনে দিও আমাকে। 2000 টাকার মোবাইল ভাঙলাম বলে 10,000 টাকা বরবাদ।